ভালো আছেন? আমাকে বলছেন? জি। আমি ভালো থাকলে আপনার কি আর খারাপ থাকলে আপনার কি? না মানে এমনি ওই গল্প গুজব করে সময় কাটানোর চেষ্টা। কেউ ভালো আছে শুনলে ভালো লাগে, আর কেউ খারাপ আছে শুনলে মনটা খারাপ হয়ে যায়। কিছু মনে করবেন না। আপনি কি করেন? একটা অদ্ভুত বিষয় কি জানেন, এখানে সবাই পরিচয়ের শুরুতেই কি করেন এই প্রশ্নটা করেন। এটা কি অন্যায়? না, অন্যায় না। আমি আসলে এখন যা করি তা কোনো কিছু করার মধ্যে পড়ে না। কিরকম? হয় না যে এই প্রশ্নটা করা হয়, আমার কাছে মনে হয় যে এই যে করেন এই প্রশ্নটা পরোক্ষভাবে আসলে জেনে নেওয়া এই মানুষটার রোজগার কত, সামাজিক স্ট্যাটাস কি। আচ্ছা ঠিক আছে, আপনার বলতে হবে না। আপনার বাসের সময় হয়ে গেছে? লোকাল বাসের কোনো টাইম টেবিল নেই, যখন খুশি তখন। আপনার নাম? আমার নাম জেনে আপনি কি করবেন? আমার বাস চলে এসছে। তার মানে আমার জীবনের একটা বাস্তবের স্মৃতিতে আপনি সব আপনার নামটা জেগে থাকলো। ডাক নাম সুমনা। সুমনা শুনতে কিন্তু দারুণ। এই যে সুমনা, পেয়েছি আপনাকে। আপনি এখানে? হ্যাঁ। কাকে খুঁজছেন? আপনাকে। আপনি আমার বাসা ঠিকানা কিভাবে পেলেন? আপনার কলেজ থেকে ঠিকানা ম্যানেজ করেছি। আমাকে একটু 400 টাকা দিন তো। 400 টাকা? হ্যাঁ, সিএনজি ভাড়া। সিএনজি ভাড়া মানে? আপনার লাগেজটা নিয়েই তো সিএনজি নিয়ে আপনার খোঁজে এলাম। আমার লাগেজ মানে? এই যে এটা আমার লাগেজ, আপনাকে কে বললো? না, কেউ বলেনি, আশেপাশে কেউ ছিল না, তাই ভাবলাম আপনার লাগেজ। কেন, এটা আপনার লাগেজ না? না। দাঁড়ান, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি এটা রেখে আমাকে 400 টাকা, আমি পরে টাকা দিয়ে এটা নিয়ে যাব। আপনার যে ভাড়া আমি কেন দিব বলেন তো? তা ঠিক, আপনি আমার ভুলের মাসুল কেন দিবেন? আচ্ছা, আমাকে 400 টাকা লোন দেন। আমি চিনি না জানি না 400 টাকা লোন কেন দিব বলেন তো? থাকলে দেবেন, না থাকলে নাই। আমার থাকলেই বা আপনাকে কেন দিব? আমার বাবা কি বলতো জানেন? বাবা বলতো যে যখন তখন সহযোগিতা নিবি, হাল ছাড়বি না, হেরে যাবি না, যখন পারবি তখন সাধ্য মতো সহযোগিতা করবি। ভাই আমার টাকাটা। ভাই একটু হয়ে যাচ্ছে। আচ্ছা একটু দাঁড়ান। আচ্ছা ভাই, আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নেই, ঠিক আছে? আমি আপনাকে এই ঘড়িটা দিচ্ছি, মানে জমা রাখতেছি। আচ্ছা, আপনার কাছে অনুরোধ, এই ঘড়িটা আপনি বেচে ফেলেন না। আপনাকে টাকা দিয়ে আপনার 400 টাকা দিব, দিয়ে এই ঘড়িটা আমি নিয়ে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে, কিন্তু আপনাকে তো মানে তোমাকে তো চিনতে পারছি না। জি, আমি একজন মানুষ, বুঝলেন, অন্য একজনের উপকার করতে এসে নিজেই বিপদের মধ্যে পড়ে গেছে, এটা কেউ বিশ্বাসও করতে না। কি করবো সেটা বুঝতে পারছি না, কি করবো। কিসের বিপদ? পুরো ডিটেলে বলবো নাকি এই মুহূর্তে যে বিপদে আছে সেটা বলবো? মুহূর্তের সমস্যাটা কি? সকাল থেকে শুধু পানি, কোনো নাস্তা করিনি, আর লাস্ট আপারে খেয়েছি শুধু চিড় আর গুড়, পকেটে নট সিঙ্গেল টাকা। এইটাই একটা বড় সমস্যা। তো খাবার ব্যবস্থা করতো আর শুধু খাওয়া শেষ? শেষ মানে এখন তাহা ঘুমাইতেছে, খাওয়া শেষ। ঘুমাচ্ছে মানে? সে যায়নি? কই যাইবো? হ্যাঁ তো লাগেছে উপরে ঘুমাইতেছে। আপনি কি শুরু করলেন? কিরকম? এখানে শুয়ে আছেন কেন? কোথায় শোবো? কোথায় শুবেন, কোথায় ঘুমাবেন, এটা আমি কি করে জানবো? একটু সময় নিচ্ছিলাম আর কি, মানে এই পুরো শহরে এত ঘরবাড়ি থাকতে আপনার আমার এখানে কেন আসতে হলো? ভেবেছি লাগেজটা আপনি। আপনার কেন মনে হলো লাগেজটা আমার? কারণ লাগেজের ভেতরে একটা মেয়ের বিয়ের জন্য যা যা দরকার, বাড়ি, গয়না, কিছু টাকা, এটা দেখে মনে হলো আপনার মতো ধনী কারো হবে। তাই নাকি? এখানেই এখানে দেখবেন, মানে মানে এখানেই খুলবো, অসুবিধা নেই তো? না থাক, ভেতর আসুন। আপনি তো এখান থেকে টাকা নিয়ে সিএনজি ভাড়া দিতে। কি যে বলেন, আমি অন্যের টাকা না বলে কেন নেব? উল্টো আমি ছাত্রদেরকে শেখাই যে কাউকে না বলে কারো জিনিস ধরতে নেই। জিনিসগুলো কারো বিয়ের, এই যে হচ্ছে সে বিয়ে বাড়িতে। একটা কাজ করা যায়, কি? এগুলো থানায় দিয়ে দেন, ওরা একটা ব্যবস্থা করে দিবে। নিরুপায় হলে তাই করতে হবে। আপনি আমার সাথে চলুন না, ওই বাড়িতে গেলাম, জিনিসপত্রগুলো পাই টু পাই বুঝে দিয়ে আসি।
নিশ্চয়ই আমরা তাদেরকে পৌঁছে দেওয়ার পর সেখানে আনন্দের রোল পড়ে যাবে। অবশ্যই। এটাই তো না? মনে তো হচ্ছে হওয়ারই কথা, বিয়ে বাড়ি। আসেন, ব্যাপারটা বড় চাচা, ওই যে দুজন লোক এসেছে, জানতে চাচ্ছে আমাদের কিছু হারিয়ে গিয়েছে কিনা। আপনার সাথে আমি একটু পরে কথা বলছি। হ্যাঁ, এই কোথায়? ওই যে সিঁড়িতে বলছে কি যেন লাগেজ। বাবা, মনে হয় আমাদের লাগেজটা। চল চল, তাড়াতাড়ি চল। নাও ধরো তো। বাবা সব ঠিক আছে। যাক, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি আসলে ভীষণ খুশি হয়েছি আপনাদের জিনিসটা আপনাদেরকে ফেরত দিতে পেরে। এখন একটা প্রয়োজনীয় একটা কথা আছে, ওটা বলি। বলেন। ওই আপনার আগেজটা এখান পর্যন্ত নিয়ে আসতে আমার সিএনজি ভাড়া গেছে হচ্ছে 700 টাকা একটা সেকেন্ড। আবার এখান থেকে যে যাব সেটার জন্য ওই 300 টাকা সহ একটু 1000 টাকা দিতে হবে। আমার কাছে আসলে টাকা পয়সা কিচ্ছু নেই। জি। কোথায়? কত টাকা না আনলে কি হতো? আপনার কোনো সমস্যা হতো না, কিন্তু আমার অনেক সমস্যা হতো। ওরা কি ভাবলো বলেন তো? একজনের উপকার করতে গিয়ে উল্টো উপকারের উপর ভাগ বসিয়ে আসে। যেখানে ওদের স্মৃতিতে মহৎ দৃষ্টান্ত হয়ে থাকতে পারে, সেখানে মহৎ হচ্ছে দায়িত্ববান হওয়াটা জরুরি। আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে ভাড়া লাগে, ভাড়াটা ম্যানেজ করা আমার দায়িত্ব। স্মৃতির কথা বলছেন, অ্যাপ্লাইড ফিজিক্সে মাস্টার্সে দুর্দান্ত রেজাল্ট পরে বাবা খুব কষ্ট করে দামি হাত ঘুরে আমাকে উপহার দিয়েছিল। আমার বাবা মারা গেছে। আপনার বাসার সামনে ওই সিনজি ভাড়া মেটাতে গিয়ে ওই ঘড়িটা বন্ধক রেখে বাবার সম্মানটা বাঁচিয়েছি। স্মৃতির চেয়ে সম্মানটা অনেক বড়। সারাদিন যে আপনাকে আমি চিনেছি, সে আপনি, এ আপনি না। এই আপনি সত্যিকারের আপনি। আজ রাত 4টায় আমার ফ্লাইট। বলেন কি? জাপানে একটা স্কলারশিপ পেয়েছি। আগে বলেননি কেন? আপনার পাসপোর্ট সব আছে তো ঠিকঠাক? আজকে সারাটা দিন আপনার সান্নিধ্যে যেভাবে কাটলো, বিশ্বাস করেন চাইলেও আমি কোনোদিন সেটা ভুলতে পারবো না। হ্যাঁ, অনেক অপমান, সন্দেহ, অবজ্ঞা। ওভাবে কেন বলছেন? তিনি যুক্তিবাদী, তাই যুক্তি দিয়ে দেখেছেন। আর ওই সময়টা ওরকম না হলে এই সময়টা এত সুন্দর, মানে এতটা ভালো হতো না। আবার কবে আসবেন? অপেক্ষা করবেন? আপনি আমার নামটাই জানেন না। আমার নাম আব্দুল হাই। তুমি ছিলে না? কোথায়? অপেক্ষায়।